চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস। আরজিকর কাণ্ডের পর একাধিক জনের মুখে একাধিকবার এই এসপি দাসের নাম সামনে এসেছে, এমনকি আরজিকর কাণ্ডের আগে তার নামে পোস্টার পর্যন্ত পড়েছিল। আরজিকর কাণ্ড থেকে শুরু করে দুর্নীতি, থ্রেট কালচারে একাধিক বিষয়ে এবিপি আনন্দের সামনে মুখ খুলেছেন এই চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস। কোন প্রশ্নের উত্তরে কি বললেন দেখুন এই বিস্ফোরক সাক্ষাৎকার। তিনি কোনোদিন সরকারি চাকরি করেননি, সরকারি স্বাস্থ্য পরিষেবার কোনো অঙ্গও তিনি নন, কিন্তু চিকিৎসক মহলে, স্বাস্থ্য দপ্তরের অন্দরমহলে কান পাতলে শোনা যায় তিনিই নাকি সব। একেবারে সুইপার থেকে শুরু করে সুপার পর্যন্ত তার অঙ্গুলি হেলন ছাড়া নাকি বদলি হয় না, একথা শোনা যায়। কেউ বলেন তিনি মেঘনাথ, কেউ বলেন তিনি অরণ্যদেব। তিনি চিকিৎসক এসপি দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, দক্ষিণ কলকাতার নামী অর্থোপেডিক সার্জন। ডক্টর দাস, আপনি নাকি আড়ালে থেকে স্বাস্থ্য ভবনকে চালান। দেখো, আমি তো কোনোদিন গভর্নমেন্ট চাকরি করিনি, তো গভর্নমেন্টের সিস্টেমগুলো আমি জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি কোনো রকম পেপারে সই, কোনো রকম পদে থাকা, আমি কোনোটাই কোনো জায়গায় নেই। কিন্তু আমার একটা জিনিস হলো যে আমি মুখ্যমন্ত্রীর ডাক্তার, বহুদিনের, ওনার ফ্যামিলির ডাক্তার। এখন সেই সূত্রে হয়তো অনেক সময় উনি কিছু হয়তো মতামত অনেক সময় জিজ্ঞেস করেছেন হয়তো অনেক সময়, যে যাতে এইটা করলে ভালো হয় কি হয় না, তখন হ্যাঁ না উত্তর দিয়েছি আমি। কিন্তু এইগুলোতে কিন্তু আমার কোনো এগুলোতে আমার কোনো হাত নেই। এবং যারা অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিভাগে তো অনেক স্বাস্থ্যকর্তা রয়েছেন, এগুলো তারা টোটাল ব্যাপারটা কন্ট্রোল তারা করেন। কিন্তু এখানে আমি কি করে কন্ট্রোল করবো? আমি হয়তো অ্যাডভাইস দিলে, কিন্তু সেটা তো ইমপ্লিমেন্টেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশন করার ক্ষমতা আমার নেই। এবং যা কোনো সময় হয়তো আমি হয়তো বলেছি যে, প্রশ্ন করলে বলেছি যে এরকম করে, উনি সবসময় ভাবেন যে হেলথ মানে মানুষের স্বাস্থ্য পরিষেবা কীভাবে ভালো দেওয়া যায়। উনি মানে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, কীভাবে ভালো দেওয়া যায় আমি সবসময় ভাবি। তো আমি কিছু বুদ্ধি মানে কিছু হলে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন যেটা ভালো সেটা বলেন, হ্যাঁ ঠিক আছে, যেটা খারাপ সেটা বলেন, খারাপ সেটা না করা আর কি। তো সেটা যদি হয়ে থাকে যে স্বাস্থ্য ব্যবস্থা আমি পুরো চালাচ্ছি, এটা ঠিক নয়। চিকিৎসক মহলের অভিযোগ যে এই মুখ্যমন্ত্রীর সাথে আপনার এই সখ্য এর কারণেই আপনি এত প্রভাবশালী। তো ওনার তো ডাক্তার অনেক আছে, ওনার ডাক্তার তো অনেক ডাক্তার ওনাকে দেখেন, অনেক ডাক্তার ওনার দেখেছেন। তার আমি একা প্রভাবশালী তারা নয়, সেটা তো ঠিক না। আর তাছাড়া আমি এমনিতে তো সিস্টেম জানি না, আমি নিজে প্র্যাকটিসে ব্যস্ত। তো আমি কি করে প্রভাবশালীটা হলাম আমি তো বুঝতে পারছি না। আপনার পরামর্শেই নাকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাটাকে চালাচ্ছেন? না, সেটা ঠিক না, কারণ ওখানে অনেক পুরো সিরিজ অফ রয়েছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, তারা সেটা চালায়। কারণ আমার পক্ষে স্বাস্থ্য ব্যবস্থা চালানো এটা সম্ভব নয়। কারণ আমি নিজের তো আমি চাকরি করি না, আমি তো প্র্যাকটিস করি, আমার তো প্র্যাকটিসে আমি বিজি। সেটা নয়, কারণ আমি যদি মুখ্যমন্ত্রীকে দেখি, সেটা কারো যদি ব্যথার কারণ হয়, তাহলে আমার তো কিছু বলার নেই। সেটাই হয়তো হয়েছে। মুখ্যমন্ত্রী আপনার পরামর্শ নিতেন কেন? উনি আমাকে এতদিন ধরে দেখেছেন যে এই ডাক্তার আমাকে কোনো পরামর্শ ঠিক না, মানে প্রশ্ন যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও ইমপ্রুভমেন্ট করা যায়, সেইটা উনি অনেক সময় অনেক সময় আলোচনা করেন। ভালো হলে আমি হ্যাঁ বলি, খারাপ হলে আমি না বলি। গত 2-3 বছরে একটা শব্দ নতুন আমদানি হয়েছে বলতে পারি স্বাস্থ্য ব্যবস্থায়, তাহলে উত্তরবঙ্গ লবি। আর বলা হয় যে এই উত্তরবঙ্গ লবির পৃষ্ঠপোষক নাকি আপনি। এইটা তো এই ব্যাপারে আমার সেরকম কোনো ধারণা নেই। আমি শুনছি, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে এখন কতগুলো জিনিস চলে, যাদের ব্যথা হয়েছে, আমি মুখ্যমন্ত্রী ডাক্তার বলে যাদের অনেক ব্যথা, অনেক কষ্ট, তারা ওই যেমন গল্প আছে না, গ্রামে উইডো ছিলেন, তার অনেক জমি ছিল, তো একজন ঠিক করলো তাকে ডাইনি বলে, তার আর 2-3 জন জোগাড় করলো, অনেক লোক মিলে একসাথে তাকে পুড়িয়ে দিল।
আর যে শুরু করেছিল সে জমিগুলো তার দখল করলো। এই ব্যাপারটাও কিন্তু তাই, জিনিসটা ক্রিয়েটেড, উত্তরবঙ্গ লবিটা ক্রিয়েটেড বলতে তৈরি করা। এটা এই জিনিসটা চলছে তো একদম রিউমার ফেক রিউমার থ্রেট চলছে। না, আপনার মুখেও সেই থ্রেট কালচার। তাই তো আমার উপরে থ্রেট কালচারটা এসে গেছে, তো থ্রেটটা আমার উপরে। তো আমি তো কিছু বলিনি একদিন। তো ইউনিভার্সিটির পাশে পোস্টার পড়লো একটা, সেখানে একটা আমার ছবি দিয়ে একটা নাম্বার দেওয়া হলো, কেউ যদি ট্রান্সফার চান তাহলে ওখানে চলে যান। আমি চেম্বারে প্র্যাকটিস করতে পারি না? ডাক্তারের পর ডাক্তার এসে হাজির, আমারটা করে দিন, আমারটা করে দিন, আমাকে ডিস্টার্ব করা। সেদিন আমার কাছে আমি কিছু বলিনি, কিন্তু আমি তখনও চুপ করে আছি। সন্দীপ ঘোষ, যাকে আরজিকর কাণ্ডের পর সিবিআই গ্রেপ্তার করেছে, পরে ইডি নিজের হেফাজতে নিয়েছে, এই সন্দীপ ঘোষকে আপনি কিভাবে চিনতেন? সবাই বলছে যে তার মাথায় আপনার হাত। সন্দীপ ঘোষ আমার চেনা এই যে ও অর্থোপেডিক সার্জন, আমি অর্থোপেডিক সার্জন। কনফারেন্সে হয়তো অনেকে হয়তো হাই হ্যালো হয়েছে, এইটুকু চেনা। এর বাইরে আমার চেনা নেই সন্দীপ ঘোষের সাথে, এইটুকু ব্যাস। সবাই যে অভিযোগ তোলেন যে আপনার হাত মাথায় থাকাতেই তার এত দাপট বারবারন্ত। আমার মাথায় হাত কিছু, আমি আরজিকর মেডিকেল কলেজে কোনোদিন যাইনি, সন্দীপের সাথে কোনোদিন কথা বলিনি সেইভাবে। তাছাড়া আর কথা হচ্ছে যে সন্দীপকে ট্রান্সফার পোস্টিং এইগুলো তো আমার তো ক্ষমতা নেই করার। সন্দীপ ঘোষ দুবার বদলি হয়েছেন এবং দুবারই সেই বদলির অর্ডার কার্যকর শেষ মানে লং টার্মে হয়নি। এটার কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমার হাত নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করেছে, অ্যাডমিনিস্ট্রেশন করেছে। এই ছোট ছোট জিনিস দেখার মতো আমার সময় নেই, আমি এগুলো জানিও না, দেখিও নি। আমি আপনার পরামর্শ আছে? না, এতে আমার কোনো পরামর্শ নেই। ইদানিংকালে শুভেন্দু অধিকারী বারবার আপনার গ্রেপ্তারির দাবি তুলছেন। ওইটার ব্যাপারটা কিন্তু একই জায়গা থেকে আসছে। শুভেন্দু অধিকারীর বাবার সাথে আমার আলাপ আছে, হি ইজ এ নাইস পারসন। শুভেন্দু অধিকারী সাথে আমার কোনো রকম পলিটিক্যাল কনফ্লিক্ট নেই। শুভেন্দু অধিকারী সম্বন্ধে আমি কোনোদিন কোনো খারাপ কথা বলিনি, কিন্তু শুভেন্দু অধিকারীকে জোর করে এই কথাগুলো বলানো হচ্ছে। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হচ্ছে, বলানো হচ্ছে শুভেন্দু অধিকারী দিয়ে। শুভেন্দু অধিকারী এটা মনের কথা নয়, কিন্তু আমি এটা বলে দিলাম আপনাকে। ওই যেখান থেকে আসছে সোর্সটা, যে সোর্সটা তৈরি করেছিল এই যে কালচারটা, যে একটা ফেক নিউজ তৈরি করেছিল, যে একটা নর্থ বেঙ্গল লবি চলছে, সেইখান থেকে সোর্সটা কিন্তু সেইখান থেকে আসছে। শুভেন্দুর সাথে আমার কোনো কনফ্লিক্ট নেই, এবং শুভেন্দু এই কথা ওর মনের কথা নয়, এটা শুভেন্দুকে বলানো হচ্ছে জোর করে। কারা বলাচ্ছে? আপনার দলেরই কোনো একটা অংশ? সেটা তো বেরোবে পরে ঠিকই বেরোবে কে বলাচ্ছে। এখন আমি কী করে মানে কনফার্ম না হয় কী করে বলি? মানে কিছু তো আঁচ করেন? কোন অদৃশ্য শক্তি কোনো আজ করে বলা খুব মুশকিল। শুভেন্দু অধিকারীর পাশাপাশি সুকান্ত মজুমদার, তারাও বারবার বলছেন যে আপনার গ্রেপ্তারি দরকার, আপনি এই ষড়যন্ত্রের নাকি কিংপিন। এখন কথা হচ্ছে যে টার্গেটেড, তো শুভেন্দু বললে ওনার দলের লোক, সুকান্ত মজুমদার তো এই কথাটা তো বলতে হবে, না সাপোর্ট কোথার থেকে হলো? উনি আমার সাথে কিছু জানেনই না, হয়তো উনিও গল্প শুনেছেন এরকম ব্যাপার, এই স্টোরি। আপনি পোস্টারের কথা বললেন, স্বাস্থ্য ভবনের পোস্টারটা পড়েছিল এবং সেই পোস্টারে আপনার ছবি সবার ওপরে দেওয়া হয়েছিল, তার তলায় সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, অনেকের ছবি। আচ্ছা, এই সুশান্ত রায়, বিরূপাক্ষ, অভিক দে, এদের কি আপনি চেনেন? সুশান্তকে আমি চিনি। সুশান্ত আমাদের কলেজের আমার জুনিয়র ছেলে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের। আর সুশান্তরই সাথে সাথে থাকতো, মানে ও স্নেহ করতো অভিককে, সেই সূত্রে অভিককে চিনি আমি, কিন্তু বিরূপাক্ষ কোনো দেখিও নি, চিনিও না। এই যে আপনাদের নামে ছবি পড়লো এবং বলা হলো যে আপনারাই হচ্ছেন এই ভয়ের পরিবেশ বা থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেট, এটা চালানোর আপনারাই হচ্ছেন মূল চক্রী। এটা তো পুরো চক্রান্ত, একটা তৈরি, এটা ইট ইজ ক্রিয়েটেড, এটা তৈরি করা হয়েছে। তো এটা আমি কি চালাবো? এখন কথা হচ্ছে যে আমার নাম করে বাইরে অনেকে আমাকে বলেছে যে ও বলছিল তোমার সাথে দেখা করে গেছে, ও এই ডাক্তার। আমি বললাম তাকে তো আমি চিনি না। না, তোমার সাথে পরশু দেখা করে গেছে, এরকম কথা অনেক শুনেছি আমি। অভিক না, অন্য লোক।
সে ডায়মন্ড হারবারে থাকে, কেউ এনআরএসে থাকে। আমি বললাম আমি তো চিনি না তাকে। কারণ কিছু লোক যদি এখন আমার নাম করে ভাঙিয়ে কোথাও কিছু করে থাকে, সেটা তো আমি তো জানতে পারবো না, আমার তো জানার কোনো মানে অবকাশ নেই। সেইগুলো যদি কিছু হয়ে থাকে সেই দোষটা তো আমার ঘাড়ে বর্তাবে, সেটা তো হতে পারে না। এই অভিজ্ঞ, বিরূপাক্ষ, সৌরভ পাল এরাই কি করে সমস্ত সরকারি বডিতে ঠাঁই পেল? সেইগুলো ওরা ও সিচুয়েশনগুলো ওরা ক্রিয়েট করেছে। যেমন মেডিকেল কাউন্সিল, সেখানে ইলেকশনে হয়েছে, মেডিকেল কাউন্সিল ইলেকশন হয়েছে, ওরা ওখানে ওদের ইলেক্টেড ক্যান্ডিডেট হয়েছে। তারপরে আর কোথায় কী আছে আমার ধারণা নেই, আমি জানি না কে কোথায় কী পোস্টে আছে, আমার ধারণা নেই অত। এদের সাথে কি আপনার নিয়মিত যোগাযোগ থাকতো? নিয়মিত না, ওরা মাঝে মাঝে হয়তো আমার সাথে ফোনে কথা বলতো। সুশান্ত হয়তো মাঝে সাঝে হয়তো 1 মাস 2 মাসে কথা বলতো, আর অভিজ্ঞ হয়তো 2-1 বার কথা বলতো। আর সৌরভের সাথে আমার যোগাযোগ নেই, ফোন টোন কোনোদিন করেনি, আমি করিনি ওকে। আর বীরপক্ষে আমি চিনিও না, ফোনে কথা বলার প্রশ্ন ওঠে না। আর সন্দীপ ঘোষের সাথে যোগাযোগ? সন্দীপ ঘোষের আমার কোনো যোগাযোগ নেই। এবার 9 অগাস্টের দিনে আসি। 9 অগাস্ট আপনি জানতে পারলেন কখন এই ঘটনাটা? 9 আগস্ট আমি জানতে পারলাম, আমাকে অভিক ফোন করে বলল যে এটা এরকম একটা বাজে ঘটনা ঘটে গেছে আরজি করে। তা আমি বললাম কী করে হলো সেই ব্যাপারে। বললো এখন তো পুলিশ এসছে আরও সব আমাদের কর্তা ব্যক্তিরা, হেলথের সবাই এসছে, তো এটা ইনভেস্টিগেশন হচ্ছে, পোস্টমর্টম হবে। তারপরে আমি আবার একবার ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কেউ কি কোনো আসামি কি অ্যারেস্ট হলো, কি কোনো পুলিশ কিছু ভাবছে কি না, এগুলো জিজ্ঞেস করেছিল ওকে, কৌতূহলে, এই আর কি, আর কিছু না। এত বছর প্র্যাকটিসেও মানে এই প্র্যাকটিসিং লাইফে এরকম ঘটনা কোনোদিন শুনিনি, তো প্রশ্ন জিজ্ঞেস করেছি আমি ওকে। কতবার কথা হয়েছিল ওই দিন অভিকের সাথে? 3-4 বার কথা হয়েছে। একবারও হয়নি। ইতিমধ্যেই অভিক, বিরূপাক্ষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে, এবং সন্দীপ ঘোষ সিবিআই হেফাজতে। আপনি কি সিবিআইয়ের থেকে কোনো কল পেয়েছেন এখন? ওটা প্রশ্নই ওঠে না, কারণ আমি বলছি, কারণ হচ্ছে তোমরা যেখানে আমিও সেখানে। আমার কাছে ইনফরমেশন কতটুকু আছে টিভির থেকে আর নিউজ পেপার থেকে আর বন্ধুবান্ধবের কাছ থেকে শুনে, আমার ইনফরমেশন ওইটুকু, ওর বাইরে আমার ইনফরমেশন নেই। সিবিআই কি আপনাকে ডেকেছে বা নোটিস যদি করে? একটা প্রশ্ন হচ্ছে সিবিআই ডাকার প্রশ্ন আসছে না। যদি ডাকে আমি নিশ্চয়ই যাব এবং সিবিআইকে যা জানতে চাই আমি কোঅপারেট করব।